দর্শক, সরকারের নেওয়া পদক্ষেপে জিনিসপত্রের দাম কমে আসবে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আবারও এমন প্রত্যাশার কথাই শোনালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে 2024-25 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আবারও বলেছেন, অর্থনীতির সংকট কেটে যাচ্ছে, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। নিজের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ক্ষেত্রে মূল্য সংযোজন কর এবং আমদানি শুল্ক বাড়িয়েছেন অর্থমন্ত্রী, যার প্রভাবে ঝুঁকি আছে জিনিসপত্রের দাম বাড়ানো। কিন্তু বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী তারপরও আবারও দাবি করলেন, সরকারের নেওয়া উদ্যোগে আগামীতে কমে আসবে মূল্যস্ফীতি। কিন্তু জিনিসপত্রের দাম কিভাবে কমবে এমন প্রশ্নের পরিষ্কার জবাব দেননি অর্থমন্ত্রী। বাজেট ঘাটতি মেটাতে 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। এতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমবে কিনা এমন প্রশ্নে তিনি জানালেন, চিন্তার কিছু নেই, সব অর্থমন্ত্রী ব্যাংক থেকে ঋণ নেয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রেসিডেন্ট অধীর আগ্রহে থাকি বাজেট উত্তর এখন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে। 5% নামে আনার কথা বলছেন। আমরা চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি, আমাদের গ্রোথ হবে, বৈধ করে নিতে পারেন এবং পক্ষান্তরে আপনারা দেখবেন যে নতুন বছরে অন্যান্য বিষয়ে অনেক আলোচনা করেছিলাম। তো আমাদের এখানে যারা সাংবাদিক বৃন্দ আছেন সবাই পরিমাণ ঋণ নেওয়ার পরে বেসরকারি খাতে তারল্য বিশ্ব অর্থনীতির সাপ্লাই চেইনে আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি যাতে করে এই কোনো প্রেসার না পড়ে।